হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সয়াবিন আলু পোস্ত। চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, আর অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে সয়াবিনগুলো সিদ্ধ করতে দেবো। যতক্ষণ সয়াবিনগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে আমরা পোস্ত বাটাটা রেডি করে নিচ্ছি। দেখুন কী কী লাগছে। 3টে শুকনো লঙ্কা আমি পোস্তর সাথেই ভিজিয়ে রেখেছিলাম, আর এই পোস্তটা এবার ভালো করে আমরা বেটে নিচ্ছি পোস্তটাকে। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এই দেখুন আমাদের পেস্ট পুরো রেডি। এবারে আমরা এই সেদ্ধ করা সয়াবিনগুলোকে ঠান্ডা করে ভালো করে চপ করে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি পেস্ট করার সময়তেও শুকনো লঙ্কা দিয়েছি, এখানেও একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপরে আলুগুলো, কোচানো আলুগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা স্বাদ মতো নুন অ্যাড করব, নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো। নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আলুটা, 2 মিনিট মতো। আবার ঢাকনা খুলে তারপরে ওই সয়াবিন যেই চপ করা ছিল ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। সয়াবিনগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে আমরা অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে মিক্স করে নিয়ে আবার আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আমরা ওই শিলবাটার জলটা দিয়ে দেবো, তার সাথে আরও একটু জল অ্যাড করে দেবো, কারণ এবারে আমাদেরকে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো আমরা। 10 মিনিট পর ঢাকনা খুলে আমরা এই বেটে রাখা পোস্তটা এইগুলোর সাথে আলুর সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপর আমরা অল্প একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো রান্নাটার মধ্যে। আমি এখানে অল্প একটু সরষের তেল অ্যাড করেছি লাস্টে, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের নিজেদের মতে। এই যে আমাদের গরম গরম সুস্বাদু সয়াবিন পোস্ত একদম রেডি।